नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेও তোমাদের এখানে ঘনত্ব সম্বন্ধে একটি প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো এখানে দেখো কি কি নিয়েছি। এখানে জল আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, আর কিছুগুলো এখানে ডিম রেখেছি আমি। তো ভৌতবিজ্ঞানে আমরা পড়েছিলাম যে পদার্থের ঘনত্ব যত বেশি হয় সেই পদার্থ তত তার মধ্যে জড় পদার্থ বেশি থাকে এবং সেটা তত ভারী হবে, এটা পড়েছিলাম। আর যে পদার্থর ঘনত্ব যতটা কম সেই পদার্থের কি হবে, হালকা হবে, তার মধ্যে জড় পদার্থ কম থাকবে। তো সেই জন্য এখানে এই ব্যবস্থাটা এখানে করেছি, যেখানে জলের আমরা ঘনত্ব দেখব। আর এই যে এখানে ডিম আছে, ডিমের তো একটা নির্দিষ্ট না কিছু ঘনত্ব থাকবে। তো এই দুটোর মধ্যে যদি ঘনত্বের ডিফারেন্স হয়, ঘনত্ব যদি আলাদা আলাদা থাকে, তাহলে একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। যেমন এখানে দেখো, যদি আমি এই ডিমটা ছেড়ে দিই এই জলের মধ্যে, তাহলে ডিমের ঘনত্ব অবশ্যই বেশি আছে জলের থেকে। তো সেই জন্য কী হবে, এই ডিমটা নিচে নেমে যাবে এখানে যদি জলটাতে আমি ছেড়ে দিই। তাহলে এখানে এটা ছেড়ে দিলাম, আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে গেল। সেরকম এখানে আরও কতগুলো ডিম আছে, এটাও ছেড়ে দিচ্ছি। এটারও অবশ্যই ঘনত্ব বেশি হবে, তাহলে এটাও ছেড়ে দিলাম আস্তে করে, যাতে ফেটে না যায়। তো আস্তে করে ছেড়ে দিলাম, এটাও দেখছি নিচে চলে গেল। এরপরে দেখো এখানে একটা ছোট্ট ডিম রাখা আছে, ঠিক আছে। তো এই ডিমটা সম্বন্ধে বলি। এই যে ছোট্ট ডিমটা আছে, এটা হচ্ছে মুরগির ডিম, হচ্ছে আমাদের যে দেশি মুরগি আছে তার ডিম হচ্ছে। তো এটাতে বাচ্চা রেখেছিলাম, মানে বাচ্চা এখন হয়ে গেছে, শুধুমাত্র এই ডিমটা বেঁচে গেছে, কারণ এটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এটা থেকে বাচ্চা আর হয়নি, ডিমটা খারাপ আছে। তো খারাপ হওয়ার জন্য কি হচ্ছে, এখানে এর মধ্যে কিন্তু খালি জায়গা সৃষ্টি হয়ে গেছে। তার মধ্যে অবশ্যই বাতাস থাকবে বা কোনো কিছু গ্যাস থাকবে, ঠিক আছে, গ্যাস থাকবে একটা। তো সেই গ্যাস থাকার জন্য এই যে ডিম আছে, সেই ডিমটার ঘনত্ব কিন্তু কম হয়ে গেছে জলের থেকে। এটা যদি ডিমটা ভালো থাকতো তাহলে কি ঘনত্ব কি থাকতো, বেশি হতো জলের থেকে। যেমন এটাও কি হচ্ছে, এটা হাঁসের ডিম কিংবা পোলট্রির ডিম আমরা বলতে পারি, কারণ এটা সাইজে বড় আছে, মুরগির ডিম ছোট হয় একটু, ঠিক আছে। তো এটা যখন আমি জলের মধ্যে ছাড়বো, তখন এটা কিন্তু এরকম করে উপরে থেকে যাচ্ছে ডিমটা, আশা করি দেখা যাচ্ছে এখানে ডিমটা এইভাবে কিন্তু থেকে যাচ্ছে। যদি আমি এটাকে এইভাবে রেখে দিই তাও কিন্তু এটা ঘুরে যাচ্ছে, কারণ উপরের যে এই জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু কোনো না কোনো গ্যাস আছে, ডিমটা পুরো খারাপ হয়ে গেছে। আর এই যে ডিমটা আছে, যেটা বাকি ডিমগুলো তোমাদের দেখালাম যেটা নিচে চলে গেছে, এটা পুরোটাতে কিন্তু ভরাট হয়ে আছে, এখানে কোনোখানে কিন্তু ফাঁকা জায়গা নেই, খালি জায়গা নেই, বা সেখানে কিন্তু কোনো গ্যাস নেই। তো সেই জন্য এর যে ঘনত্ব আছে সেটা কিন্তু বেশি আছে। আর এর ঘনত্ব কী জন্য কম হয়ে গেল, কারণ এখানে ডিমটাতে বাচ্চা হওয়াচ্ছিল, এখানে যে মুরগির ছানা ছিল সেটা বার হওয়াচ্ছিল, কিন্তু কোনো কারণে এটা খারাপ হয়ে গেছে, যার ফলে এখানে কি ভেতরে ফাঁকা জায়গা বা একটা গ্যাসের সৃষ্টি হয়ে গেছে। তাহলে ওভারঅল মানে মোট যে এর হবে ডেনসিটি মানে ঘনত্ব, সেটা কিন্তু কমে গেছে। তো সেইটা কম হওয়ার জন্য এই জলে কিন্তু এটা ভেসে বেড়াচ্ছে। এটাকেও ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু কী হবে, ডুবে যাবে। এখানে অস্ত করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে এখানে পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এছাড়া অনেক ছোট ভিডিও বানিয়েছি যেখানে নানান ধরনের জিনিসকে আমি দেখিয়েছি, যে ঘনত্ব এরকম হলে এরকম হয়, ওরকম হলে ওরকম হয়। সেগুলো আশা করছি তোমরা এরপর দেখবে, এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই আমি এখানে আশা করতে পারি যে ঘনত্ব কম বেশি হলে এরকম জিনিস আমরা দেখতে পাই। যেমন তোমাদের একটা ছোট ভিডিওতে আগের দিন দেখিয়েছিলাম, একটা কি বানিয়েছিলাম, হাইড্রোজেন গ্যাস বানিয়েছিলাম, আর মুখ দিয়ে আমি কি বেলুন ফুলিয়েছিলাম। সেই মুখ দিয়ে বেলুন ফোলানোর ফলে কী হয়, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে থাকে, আর কার্বন ডাইঅক্সাইড কী হয়, আমাদের যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল থেকে কী হয়, ভারী হয়। তো সেই জন্য মুখ দিয়ে যে বেলুনটা আমরা ফোলাই সেটা কিন্তু নিচে পড়ে যায়। এরপর যে আমি হাইড্রোজেন গ্যাস বানিয়ে যে বেলুনটা তৈরি করেছিলাম, সেখানে কি হয়, হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে কী হয়, হালকা হয়, মানে ঘনত্ব কম হয়। তো ঘনত্ব কম হওয়ার জন্য হালকা হয়, হালকা হওয়ার জন্য কি হয়, সেটা উপরে উঠে যায়। অবশ্যই গ্র্যাভিটি কাজ করে, দুটোর ক্ষেত্রে গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটি নিচেই নামাতে চায়, কিন্তু ঘনত্ব কম হওয়ার জন্য কী হবে, উপর দিকে একটা করে। কারণ আমরা জানি ঘনত্ব যদি কম হয় তাহলে এটা উপরে চলে আসবে আরামসে, ঘনত্ব যদি বেশি হয় তাহলে নিচে চলে যাবে। এটা কি, এটা যেমন জল আছে এখানে, সেরকম আমাদের কী আছে, চারপাশে বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডল আমাদের প্রবাহী, মানে যে ফ্লুইড বলা হয়, জল আমাদের ফ্লুইড, আর আমাদের যে বায়ু আছে সেটাও কিন্তু ফ্লুইড। তোমরা যেটা প্রবাহী বলা হয়, এটা তোমরা উঁচু শ্রেণীতে শুনবে, যদি এখন না শুনে থাকো নামটা। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে আশা করছি ঘনত্ব সম্বন্ধে তোমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।
ধন্যবাদ জানাই।